নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। ৬০ নম্বরের মধ্যে ৩৮, হাইকোর্টে যাওয়ার আগেই ভুল শুধরে নিল এসএসসি। কমিশনের আজগুবি নির্দেশ, ময়দানে নেমে কাজ করতে গিয়ে চরম বিপাকে বিএলওরা। লাল কেল্লার কাছে বিস্ফোরণ, ১১ রাজ্যে হাই অ্যালার্ট জারি। আপনার শহরে কতটা সতর্কতা? দিল্লি বিস্ফোরণের কালপ্রিট i20 গাড়ির মালিক গ্রেফতার। কার নামে ছিল নথি? যা বলছে রিপোর্ট। জিএসটি মেনে নেওয়া বড় ভুল ছিল। বকেয়া অর্থ নিয়ে কেন্দ্রকে বিধে বললেন মুখ্যমন্ত্রী মমতা, রাজ্যের টাকা ফেরানোর দাবি। বিধবা মা ও নাবালিকা মেয়েকে টানা ৩ মাস শিকার। উত্তরপ্রদেশে ২ ভাইয়ের গোপন কাণ্ড ফাঁস হতেই তোলপাড়। এসআইআর প্রক্রিয়ায় আপত্তি, সুপ্রিম কোর্টে তৃণমূল আপত্তি তুলেও প্রশাসনকে মমতার নির্দেশ, মানুষকে সাহায্য করুন। হায়দ্রাবাদে গ্রেপ্তার ডাক্তারের থেকে উদ্ধার রাইসিন, কি এটি? কেন ক্ষতিকর? আগামী ৩ মাস কাজ করতে না পারার জন্য সুপার এমার্জেন্সি চলছে। সির স্থগিতের দাবি তুললেন মমতা, নিশানা অমিত শাহকে। একেবারে ক্ষমার অযোগ্য ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়াতেই বিরক্ত হেমা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সমর্থন শুভেন্দুর, বললেন লজিক পয়েন্ট। কোটি কোটি কৃষকের জন্য বড় খবর, ২১তম কিস্তির খবরের মাঝেই সরকার এই তথ্য দিল। চিকিৎসায় গাফিলতি, বিরাট অঙ্কের বিল, কলকাতার এই হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ কমিশনের। বিহারে নির্বাচনের আগেই তেজস্বীকে ব্যর্থ বলে বুঝিয়ে দিলেন মমতা, নিজের মন্তব্যে নিজেই বিপাকে মুখ্যমন্ত্রী। মাধ্যমিকের ছাত্র রাতারাতি কোটিপতি হয়ে গেল, তার অ্যাকাউন্টে জমা হল ২১.৫ কোটি টাকা। ফরিদাবাদ থেকে গ্রেপ্তার জৈশের লেডি কমান্ডার। ডক্টর শাহিন শহীদের প্রথম ছবি প্রকাশ্যে। তৃণমূল নেতার সামনে ওঠবোস করছেন প্রধান শিক্ষিকা। ভাইরাল ভিডিও, বিস্ফোরক অভিযোগ জলপাইগুড়িতে। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। কোটি কোটি কৃষকের জন্য বড় খবর, ২১তম কিস্তির খবরের মাঝেই সরকার এই তথ্য দিল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে চলতে থাকা জল্পনা ও ভুল তথ্যের আবহে বড়সড় বিবৃতি জারি করল কেন্দ্র সরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও কিছু মাধ্যমে এই প্রকল্প নিয়ে ভুল তথ্য ছড়ানোর পরিপ্রেক্ষিতে সরকার তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে স্পষ্ট করেছে যে প্রকল্পের নির্দেশিকা লঙ্ঘন করে বহু কৃষক ভুলভাবে নাম নথিভুক্ত করেছিলেন। লাখ লাখ সন্দেহজনক আবেদন চিহ্নিত। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সারা দেশে কয়েক লক্ষ কৃষক পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, অথচ তারা প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করেননি। এই ধরনের আবেদনগুলিকে এখন সন্দেহজনক বা ত্রুটিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সরকারের তথ্য অনুযায়ী একাধিক ক্ষেত্রে দেখা গেছে যে কৃষকরা বা তাঁদের পরিবারের সদস্যরা ২০১৯ সালের ১ ফেব্রুয়ারির পরে জমি কিনেছেন এবং এর পরে একই পরিবারের একাধিক সদস্য, যেমন স্বামী স্ত্রী, প্রাপ্তবয়স্ক সদস্য বা নালক শিশু প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সরকার এই কাজটিকে অবৈধ ঘোষণা করে জানিয়েছে, এমন সমস্ত কৃষককে আপাতত অযোগ্য ঘোষণা করা হয়েছে। ৩৫ লক্ষের বেশি নাম বাদ। তবে কি স্থায়ীভাবে? সম্প্রতি এই সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্র সরকার দেশজুড়ে মোট ৩৫,৪৪,২১৩ জন কৃষকের নাম সুবিধাভোগীর তালিকা থেকে বাতিল করেছে। তবে সরকার এই প্রসঙ্গে এটাও স্পষ্ট করেছে যে তালিকা থেকে বাদ দেওয়া নামগুলি কিন্তু স্থায়ীভাবে সরানো হয়নি। সরকার জানিয়েছে, বাদ দেওয়া নামগুলির শারীরিক যাচাইকরণ করা হবে এবং যারা যাচাইকরণের পর যোগ্য প্রমাণিত হবেন তাদের নাম আবার তালিকায় যুক্ত করা হবে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল শুধুমাত্র প্রকৃত যোগ্য কৃষকরাই যেন প্রকল্পের সুবিধা পান আর অযোগ্য ব্যক্তিরা তালিকা থেকে বাদ যান। ২১তম কিস্তি কবে মিলবে? জল্পনা তিঙ্গে। সরকার এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের ২১তম কিস্তি কবে দেবে তা নিয়ে কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একাধিক দাবি সামনে এসেছে। কেউ বলছেন বার্ষিক সহায়তা ৯,০০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে, আবার কেউ বলছেন আগের মতোই ২,০০০ টাকার কিস্তি হিসেবে বার্ষিক ৬,০০০ টাকাই বহাল থাকবে। তবে সরকার এই কোনো দাবিরই সত্যতা নিশ্চিত করেনি। বর্তমানে কেন্দ্রীয় সরকারের মূল মনোযোগ রয়েছে সুবিধাভোগীর তালিকা পরিষ্কার ও যাচাই করার দিকে। কর্মকর্তারা জানিয়েছেন, অযোগ্য নাম সম্পূর্ণ বাতিল এবং যোগ্য কৃষকদের নিশ্চিতীকরণ শেষ হলেই তবেই পরবর্তী কিস্তি ছাড়া হবে। ৫০ লাখ কৃষক হতে পারেন চূড়ান্তভাবে অযোগ্য। প্রাথমিক অনুমান অনুযায়ী প্রায় ৫০ লাখ কৃষক শেষ পর্যন্ত অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এতে প্রকল্পের উপর আর্থিক বোঝা কমবে এবং টাকা শুধু প্রকৃত সুবিধাভোগীদের কাছেই পৌঁছাবে। বর্তমানে প্রায় ১০ কোটি কৃষক সারা দেশে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সাহায্য পাচ্ছেন। আপনার নাম তালিকায় আছে কি? কৃষকদের জন্য নতুন নির্দেশিকা। সরকার সমস্ত কৃষককে নিজেদের নাম পিএম কিষাণ সুবিধাভোগী তালিকায় আছে কিনা তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। কৃষকরা
প্রকল্পের সরকারি ওয়েবসাইট https:/pmkishan.gov.in এ গিয়ে এলিজিবিলিটি স্ট্যাটাস বিভাগে নিজের যোগ্যতা যাচাই করতে পারেন। নো ইওর স্ট্যাটাস বিকল্পের মাধ্যমেও দেখতে পারেন যে তাদের নাম তালিকায় রয়েছে নাকি বাতিল হয়েছে। পিএম কিষাণ মোবাইল অ্যাপ বা কিষাণ মিত্র চ্যাটবটের মাধ্যমেও এই তথ্য পাওয়া যাবে। সরকার কৃষকদের কাছে আবেদন করেছে যে ২১তম কিস্তি জারি হওয়া পর্যন্ত তারা যেন সতর্ক থাকেন এবং নিজেদের নাম তালিকায় আছে কিনা তা সময় মতো যাচাই করতে থাকেন। কোনো যোগ্য কৃষকের নাম ভুলবশত বাদ গেলে তারা যেন দ্রুত পুনরায় আবেদন করেন, যাতে তাদের যোগ্যতা আবার বহাল হয় এবং কিস্তি পেতে দেরি না হয়। মনে হচ্ছিল মরে যাব। লালকেল্লা বিস্ফোরণের আতঙ্ক এখনও চোখে মুখে। দেখুন, নয়াদিল্লি কর্তারা বলেছেন বিস্ফোরণের বিষয়ে একটি কল সন্ধ্যা ৬:৫৫ পাওয়া যায়, যার পরে ৭টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নং ১-এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে, যার ফলে ৮ জন নিহত হয় এবং আগুন ৩ থেকে ৪টি কাছাকাছি গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে বিস্ফোরণ মনে হচ্ছিল আমরা সবাই মারা যাব। কর্মকর্তারা বলেছেন যে বিস্ফোরণের বিষয়ে একটি কল সন্ধ্যা ৬:৫৫ পাওয়া যায়, যার পরে ৭টি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে পাঠানো হয়। অগ্নি নির্বাপকরা অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল জানিয়েছে যে ১৫ জনকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল, যার মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করা হয়। যদিও বিস্ফোরণের সঠিক কারণ যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল এখনও নির্ধারণ করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা, আমি আমার জীবনে কখনো এত জোরালো বিস্ফোরণ শুনিনি। বিস্ফোরণের কারণে আমি ৩ বার পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমরা সবাই মারা যাব। একজন লোকাল দোকানদার এএনআইকে বলেছেন। পিটিআই জিশানকে উদ্ধৃত করে বলেছে যে অটো চালক যিনি বিস্ফোরণের কারণে আহত হয়েছেন বলেছেন, আমার সামনের গাড়িটি প্রায় ২ ফুট দূরে ছিল। আমি জানি না এতে বোমা ছিল কিনা বা অন্য কিছু, কিন্তু এটি বিস্ফোরিত হয়েছিল। এটি একটি সুইফট ডিজায়ার গাড়ি ছিল। একজন স্থানীয় প্রত্যক্ষদর্শী, যখন আমরা রাস্তায় কারো হাত দেখলাম আমরা সম্পূর্ণভাবে হতভাগ হয়ে গিয়েছিলাম। আমি এটি শব্দে ব্যাখ্যা করতে পারি না। একজন লোকাল বাসিন্দা রাজধর পাণ্ডে বলেছেন, আমি আমার বাড়ি থেকে আগুন দেখেছি এবং তারপর নিচে এসে দেখতে কি ঘটেছে। একটি জোরালো বিস্ফোরণ হয়েছিল। আরেকজন লোকাল বলেছেন, যখন আমরা কাছে এলাম আমরা রাস্তায় শরীরের অংশগুলি ছড়িয়ে পড়তে দেখলাম। কেউ বুঝতে পারছিল না কি ঘটেছে। বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা ঘটে কয়েক ঘণ্টা পরে পুলিশ একটি আন্তঃরাজ্য জঙ্গি মডিউল আবিষ্কার করে, যা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত বলে অভিযোগ করা হয়, এবং ২৯০০ কিলোগ্রামেরও বেশি সন্দেহজনক অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৬০ কেজি আগে উদ্ধার করা হয়েছিল এবং অতিরিক্ত ২৫০০ কিলোগ্রাম বিস্ফোরক পদার্থ। আধার কার্ড প্রয়োজন নেই। লঞ্চ হলো আধার অ্যাপ। কি কি সুবিধা পাবেন, কিভাবে যুক্ত হবেন জানুন পদ্ধতি। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI তাদের একটি নতুন আধার অ্যাপ লঞ্চ করল, যা ১৪০ কোটি নাগরিককে তাদের স্মার্টফোনে ডিজিটাল আধার কার্ড বহন করার নিরাপদ উপায় প্রদান করবে। রবিবার এই নতুন আধার অ্যাপের উদ্বোধন হয়েছে। এখন থেকে এই অ্যাপের মাধ্যমেই ভারতীয় নাগরিকরা তাদের আধার কার্ডটি সেভ করে রাখতে পারবেন এবং প্রয়োজন পড়লে অন্য কারোর সঙ্গে সেটি শেয়ার করার অপশনও রয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে পুরনো যে আধার অ্যাপটি ছিল সেটাও আগের মতোই চালু থাকবে। আধার অ্যাপটি বন্ধ অথবা পরিবর্তন করা হবে না। বিনামূল্যের এই নতুন আধার অ্যাপটি এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করার জন্য উপলব্ধ। এখন পরিচয় যাচাই করার জন্য সবসময় আধার কার্ড বহন করার আর প্রয়োজনীয়তা নেই। নতুন যে আধার অ্যাপটি লঞ্চ হয়েছে তার সাথে পুরনো আধার অ্যাপটির কোনো রকম সম্পর্ক নেই। দুটি অ্যাপের কাজ দুই রকম। পুরনো ডিজিটাল কার্ড ডাউনলোড, পিভিসি কার্ড অর্ডার, ইমেল এবং মোবাইল নম্বর ভেরিফিকেশন এবং ভার্চুয়াল আইডি জেনারেশনের মতো কাজগুলির জন্য আধার অ্যাপের প্রয়োজন হয়। কিন্তু নতুন এই আধার অ্যাপটির মাধ্যমে আধার কার্ড সেভ করে রাখা যাবে এবং সেই সঙ্গে দরকারে কোনো ব্যক্তির সঙ্গে সেই কার্ড শেয়ার করা সম্ভব হবে। UIDAI এর তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন আধার অ্যাপের মাধ্যমে শুধু একজনের নয়, ডিজিলকার অ্যাপের মতো এখানে পরিবারের সমস্ত সদস্যেরও সর্বোচ্চ 4টি আধার কার্ড সেভ করে রাখা সম্ভব হয়। এখানে আধার PDS ডাউনলোড করে মোবাইল ফোনে স্টোরও করা যাবে। অ্যান্ড্রয়েড এবং আইফোন দুরকম মোবাইলেই নতুন এই অ্যাপটি ব্যবহার করা যাবে। কিভাবে এই নতুন আধার অ্যাপটি ব্যবহার করবেন? প্রথমে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এই নতুন অ্যাপটি ডাউনলোড করুন। নিজের পছন্দমতো ভাষা বাছুন এবং 12 ডিজিটের আধার নম্বর এখানে সাবমিট করুন। রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি সঠিক হলে নিজে থেকেই প্রমাণীকরণটি সম্পূর্ণ হবে। এরপর ফেস আইডি দিন এবং 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করুন। সবশেষে বায়োমেট্রিক প্রমাণীকরণটি সম্পূর্ণ হলেই প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।